নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে। আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। স্মার্ট মিটার বাতিল করার দাবিতে এবার জাতীয় সড়ক অবরোধ। চরম ভোগান্তিতে রয়েছে যাত্রীরা। এলাকাবাসীদের মধ্যে তীব্র উত্তেজনা। স্মার্ট মিটার পরিবর্তন করতে হবে এবং পুরনো মিটার বসাতে হবে, এই দাবিতেই এবার সরব হয়ে রাস্তা অবরোধ। একেবারে আসাম আগরতলা জাতীয় সড়ক মূল লাইফলাইন অবরোধ চলছে। মনুঘাট বাজারে চলছে এই অবরোধ। দীর্ঘদিন ধরে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগে এবং পুরনো বিদ্যুৎ মিটার পরিবর্তনের বিরোধিতা করে কিন্তু আজ তারা আসাম আগরতলা জাতীয় সড়কটি অবরোধ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, পুরনো মিটারের কারণে প্রকৃত ব্যবহারের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ বিল আসছে। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেই দাবি তাদের। তাই অবিলম্বে পুরনো মিটার পরিবর্তন, অতিরিক্ত বিলের তদন্ত এবং ভোক্তাদের হয়রানি বন্ধের দাবি তোলেন আন্দোলনকারীরা। বর্তমানে যে স্মার্ট মিটার লাগানো হয়েছে তা পরিবর্তনের তারা দাবি তুলছে। এছাড়া আন্দোলনকারীদের একাংশের তারা জানাচ্ছেন যে সড়ক অবরোধের মূল কারণই হচ্ছে বিদ্যুতের মাশুল বৃদ্ধি, স্মার্ট মিটার পরিবর্তন। সড়ক অবরোধের ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে যান চলাচল কিছুটা সময়ের জন্য ব্যাহত হয় এবং উভয় দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনার বিষয়ে বিদ্যুৎ দপ্তর বা সরকারের পক্ষ থেকে যদিও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বর্তমানে কিন্তু তীব্র চাঞ্চল্য, কারণ যানজট সেখানে, আর তাকে কেন্দ্র করেই কিন্তু এবার হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা রাস্তা অবরোধ করার কারণ হলো বিগত 6 মাস ধরে যে স্মার্ট মিটার দেওয়া হয়েছে প্রতিটা জনগণের ঘরে ঘরে। প্রথমত ঠিক ছিল 200 টাকা রিচার্জ করলে 87 ইউনিট 88 ইউনিট দিচ্ছে। পরের মাসও ঠিক ছিল। এই 3 নম্বর মাসের মাথাতেই 500 টাকা রিচার্জ করা হয়, দেয় 12 ইউনিট 13 ইউনিট। 1000 টাকা রিচার্জ করা হয়, দেয় 40 ইউনিট 42 ইউনিট 50 ইউনিট। এই মাসে যখন রিচার্জ করা হলো 500 টাকা রিচার্জ করে 13 ইউনিট দিয়েছে। তারপর কালকে যখন মহিলারা রিচার্জ করতে গিয়েছে 500 টাকা নিয়ে রিচার্জ করতে গিয়েছে, 500 টাকা ওনার অফিসটা বলছেন কি যে 500 টাকা রিচার্জ হবে না। হ্যাঁ, কেন হবে না? এটা তো আমরা জানি না, এটা সরকার জানে। তাহলে সরকার তো আপনাদের বসানো হয়েছে, আপনার অফিস স্টাফ কারেন্ট দপ্তরের, আপনারা কেন জানতেন না? এটা আপনারা সরকারকে প্রশ্ন করেন। আমরা জানি না কত টাকা রিচার্জ করতে হবে, 1500 টাকা রিচার্জ করতে হবে। সাধারণ জনগণের উপরে যদি এইভাবে জুলুম করা হয়, সাধারণ জনগণ সংসার কিভাবে রক্ষা করবে আর কারেন্ট বিল কিভাবে? আপনারা শুনলেন, অর্থাৎ সাধারণ জনগণ কিভাবে টাকা পরিশোধ করবে এবং কিভাবে এই ধরনের টাকার যদি বাড়তে থাকে তবে কি করা প্রয়োজন, সে বিষয়টা বুঝে উঠতে না পেরে আজ তারা কিন্তু অবরোধে নামে। জাতীয় সড়ক অবরোধ করে, আর তাতেই দুদিকেই যানবাহন আটকে পড়ে। কারণ আজ শুক্রবার এবং আজ অফিস, আদালত, স্কুল সবটাই ছুটি রয়েছে, কিন্তু দুঃখিত, সব খোলা রয়েছে। আর তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসা যাওয়া করছে। এই সবটার মধ্যে জাতীয় সড়ক অবরোধে বহু যানজট তৈরি হয়। এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া তো দেখিয়েছি, তবে কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে দেখাবো একবার। আপনারা দেখলেন, তারা কিন্তু সে জায়গায় বিক্ষোভে এবং অবরোধে সামিল হয়। দীর্ঘদিন ধরে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসার অভিযোগে এবং বিদ্যুৎ মিটার পরিবর্তনের দাবিতে আজ মনুঘাট বাজার এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।